কয় লক্ষ টাকা দিয়ে আসছেন সৌদি আরবে? দালালে 5 লাখ টাকা দিছি আর 5.5 লাখ টাকা দিয়ে সেরে আসছে সৌদি আরবে, এখন পর্যন্ত কাজও পাইছে না। তারপরও বাংলাদেশের মানুষের কোনো জ্ঞান বুদ্ধি হবে না। দালাল দালাল ধরে এই বাড়িটা আসছে, ঠিক আছে, 3 মাস হয়েছে, এখন পর্যন্ত কাজও পাইছে না, 1 টাকা ইনকাম হয়েছে না। তো ভাইয়ের সাথে সরাসরি কথা বলি। কি অবস্থা ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছে, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার দেশে বাড়ি কোথায়? দেশে বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। কয় মাস যাবত সৌদি আরবে আসছেন? 3 মাস 6 দিন। 3 মাস 6 দিন। এখন পর্যন্ত কাজ পাইছেন? কাজ দালালে বলছিল কাজ দিব, কাজ আইনা দিতে পারছে না। তারপরে দালালের রুমে 1 মাস বসে ছিলাম, পরে এক জায়গায় কাজ করছি 2 মাস, বেতন টেতন পাই নাই। পরে লক্ষণ দাদারে দইরা এই জায়গায় আসছি। খুব দুঃখজনক। আপনি কয় লক্ষ টাকা দিয়ে আসছেন সৌদি আরবে? দালালে 5 লাখ টাকা দিছি আর খরচপাতি গেছে নিজের 50-60 হাজার টাকার মতো। আস্তাগফিরুল্লাহ, কি বলতাম ভাই, মানে আপনি চিন্তা করেন 5 লক্ষ টাকা, আবার খরচবার্তি কমসে কম তো 50 গেছে। 50 গেছে। 50। 5.5 লাখ টাকা দিয়ে সেরে আসছে সৌদি আরবে, এখন পর্যন্ত কাজও পাইছে না। মানে কি বলতাম ভাই, তারপরও বাংলাদেশের মানুষের কোনো জ্ঞান বুদ্ধি হবে না। আপনি যদি 5 লক্ষ টাকা দিয়ে সেরে, যদি বাংলাদেশে 2 লক্ষ টাকা দিয়ে সেরে যদি কিছু করতেন, আমার মনে হয় বাংলাদেশে আপনি 20-30-40 হাজার টাকা ইনকাম করতে পারতেন। অবশ্যই পারতাম। পারতেন কি না? অবশ্যই পারতাম। কারণ আমরা বাঙালি জাতি এখন বুঝি না। না, বোঝা না, আমরা বাঙালি জাতি এখন শরম, যে আরে বাংলাদেশে এটা করুম ছোট একটা ব্যবসা করুম, শরমে আমাদের জীবন শেষ। এই জন্য আমরা বিদেশে আসি। বিদেশে এসে কী করি? বিদেশে এসে কেউ টয়লেট ক্লিন করে, কেউ রাস্তা ক্লিন করে, কেউ মানে অনেক ধরনের ক্লিনের কাজ করে, ঠিক আছে, কেউ গাড়ি ক্লিন করে, কেউ গাড়ি চালা, কেউ সেলুনে কাজ করে। তো এগুলো তো আমরা বাংলাদেশে যদি করতে চাই, আমাদের মানে অনেক শরম, ঠিক আছে। আমরা কাজকে মূল্যায়ন করি না। না, বাংলাদেশ থেকে এই দেশে এসে অনেক খারাপ কাজ করে, তারপরে বাংলাদেশে মানুষের কাজ করতেছে না। বাংলাদেশে কেন করতেছে না? মানে আমাদের শরম করে, আমাদের অহংকার ভিতরে, ঠিক আছে, যে বিদেশ যাবো, লক্ষ লক্ষ টাকা কামাবো। এই যে আপনি 5.5 লাখ টাকাতে আসছেন, আপনি কয় বছর লাগবে উঠাইতে? আপনি তখন পর্যন্ত 1 টাকা ইনকাম করছেন না 3 মাসে। এখনো পর্যন্ত তো কাজই লাগতে পারছি না, আর টাকা উঠামু কোন সময়? আচ্ছা, আপনি চিন্তা করেন, এই যে ভাইটা 3টা মাস, ঠিক আছে, ওনার মতন শুধু উনি একা না, আরও হাজার হাজার মানুষ আছে দালাল ধরে আসে, লক্ষ টাকার মানে লোভ দীক্ষা আসে, যে দালালে বলে 1 লাখ টাকা মাসে, 70,000 টাকা, 80,000 টাকা মাসে ইনকাম করতে পারবা, বিদেশে যাও। তো আইসা সেরা এই ভাইয়ের মতন বহুত মানুষ ফাইসা রয়েছে। কি বলতাম ভাই, কিছু বলার নাই। এগুলো আমি জানি, এখানে আমি যেখানে আছি রিয়াদ সুলমানিয়া, এখানে খুব অবৈধ লোক কম, বা সবাই মোটামুটি কাজ করে। রিয়াদ, হারা, বাতা, তারপরে আজিজিয়া, এসব জায়গাতে শুধু অবৈধ আর অবৈধ, বুঝতে পারছেন? হাজার হাজার লোক দালাল ধরে আসছে, কাজ নাই, কাম নাই, খাওয়ান নাই, 6 মাস 1 বছর হয়েছে, এর পর্যন্ত ইনকামই নেই। কীভাবে বাংলাদেশে টাকা পাঠাবো? এই যে আপনি 5 লাখ টাকাতে আসছেন, আমার মনে হয় না যদি আপনি 2-3 বছরে উড়াইতে পারবেন। 3 বছরে তো পারতামই না 5 লাখ টাকা উড়াইতাম। তারপরও কিছু করার নাই ভাই, দোয়া ছাড়া কিছু করার নাই। না, এখন আইসা পড়ছে, ওনার তো কিছু করার নাই। এখন কি কাজ কামের ব্যবস্থা হয়েছে? কাজ কামের ব্যবস্থা চেষ্টা চালিয়ে যাইতেছি। কোনো কাজ কাম পারেন? হ্যাঁ, হাল্লাকের কাজ পারি, সেলিনের কাজ পারি। সেলুনের কাজ পারেন? যাই হোক, উনি সেলুনের কাজ পারে, আল্লাহ তাআলা আপনার একটা ব্যবস্থা করে দেখ। আর যারা কাজ পারেন, ঠিক আছে, কাজ পারলে আপনার দাম আছে, ঠিক আছে। আপনি সৌদি আরব আসছেন, এই যেমন বাইটা চুল কাটার কাজ পারে, টুকটাক অবশ্যই ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। বা যারা কারেন্টের কাজ পারে, বা যে কোনো কাজ শিখে আসবেন বিদেশ, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।